আসলে এই দায়টা কম বেশি সকল পক্ষের। রাসেলের রাজনৈতিক ভিউজ থেকে সে এক পক্ষের উপর দায় দিতে পারে সরকার। আমি শেষ করি, আপনার কথা শুনেছি আমি। এক পক্ষের উপর দায় দিতে পারে, বেসিক্যালি এই দায়টা সকল পক্ষের। কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশনের নামে এই বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতাকে উস্কে দিয়ে জুলাই সনদে একরকম করে নোট অফ ডিসেন্ট সহ রেখে আবার গণভোটে বিএনপিকে ইগনোর করে, তাদের নোট অফ ডিসেন্টকে ইগনোর করে সব নিয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দিল রাজনৈতিক শক্তিগুলোকে, এই ভুলটা তারা করেছে। দ্বিতীয় হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি এবং জামায়াত বিভিন্ন ক্ষেত্রে যে মপতন্ত্র কায়েম করেছিল, প্রথম আলো, ডেইলি স্টার বলেন, উদীচী বলেন, আপনার এইখানে প্রধান উপদেষ্টার বাসার সামনে যে অবস্থান নিষিদ্ধ থাকার পরে যাওয়া বলেন, শাহবাগ চত্বরে নানান রকমের অবরোধ তৈরি করা বলেন, সারা দেশে যে একটা পরিস্থিতি তৈরি করেছিল সেটাকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে সরকার ব্যর্থ হয়েছে। উল্টা সমাধান না, শুধু এদেরকে উস্কে দিয়েছে সরকার। সেটাও মাহফুজ আলম কিন্তু লিখেছেন যে সরকারের প্রশ্রয় অথবা উস্কানি সেখানে কতটা ছিল। এখন এই সব নিয়ে সেই সরকারের দায় আছে। বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্য ডান বাম সকল রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিল, জীবন বাজি রেখে মাঠে নেমেছে, 16 বছর ধরে গুমখুনের শিকার হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, গণঅভ্যুত্থানে হত্যার শিকার হয়েছে, আহত হয়েছে, সেই শক্তিগুলো একমত হয়ে এক জায়গায় সে রাজনৈতিক সমঝোতা আসতে পারলো না। সুতরাং এই দায়টাও তাদের সবার। সেই কারণে আওয়ামী লীগের এই বিষয়টা হয়েছে। দ্বিতীয় হলো গিয়া আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধের যে চেষ্টা এবং যে আন্দোলন, যে দাবিটা, সেটা ছিল একটা ভুল সিদ্ধান্ত। কারণ নির্বাহী আদেশে এইভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এইটা কোনোভাবে কারো জন্য ভালো না। এর আগে জামায়াতকে যে নিষিদ্ধ করা হয়েছিল সেটা ঠিক হয়নি, তার প্রতিবাদ আমরা করেছি। তাহলে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হবে নির্বাহী আদেশে সেটাও ন্যায়সঙ্গত হতো না। আদালতের মাধ্যমে বিচারের রায়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় দোষী প্রমাণিত হয়ে, তাহলে সেটা এক বিষয়। এরপর হলো গিয়ে সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এটা নিয়ে দোদুল্যমানতা আছে। কারণ হলো বাংলাদেশে আপনার আওয়ামী লীগ গণহত্যাকারী, পরাজিত, ফ্যাসিস্ট এবং রাজনৈতিক দল হিসেবে অপ্রাসঙ্গিক হলেও তাদের বহু কর্মী সমর্থক আছে। 71-এর পরে জামায়াতের মতো ছোট একটা দল ওই সময়ের বিবেচনায় তাদেরও পরাজিত শক্তি হিসেবে গোটাটা নিষিদ্ধ করে সব বিচারের আওতায় আনা যেত, কিন্তু তাদেরও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। জিয়াউর রহমান এসে তাদেরও রাজনীতির সুযোগ দিয়েছেন, কারণ একটা রাজনৈতিক শক্তিকে মূল ফ্লোর বাইরে রেখে এইভাবে দেশ এগোতে পারে না ঐক্যবদ্ধতায়। সেইখানে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু নির্দোষ আওয়ামী লীগের সাপোর্টার যারা, তাদের আপনার তাদের কোথায়, স্পেসটা কোথায়? তাদেরকে হয় আপনার রাজনীতি করার সুযোগ দিতে হবে তাদের আদর্শ মতো, অথবা অন্য দলগুলো আদর্শিকভাবে তাদের কাছে টানতে পারে কিনা সেটা লাগবে। এদেরকে আপনি রাজনীতির বাইরে রেখে তো এগুতে পারবেন না। এই পলিসিটা খুব গবেষণামূলকভাবে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল, সেটিও এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, ইন্টারিম গভর্নমেন্ট সবাই নিতে ব্যর্থ হয়েছে।